এই সেই রেল ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমি হেঁটে এখন যাব আমার সেই দিদির বাড়িতে। সেই দিদির বাড়িতে যাচ্ছি। আমাকে নিজের ভাইয়ের মতো মানে, কারণ ওনার এক ভাই ছিল যে কিনা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তার ভালোবাসাটা রয়ে গেছে, যার জন্য আমি কিনা তার ভাইয়ের মতো দেখতে। তো এবার সেই দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি, যে দিদিভাই কিনা আমাকে নিজের ভাই বলে মনে করে। সেই দিদিভাইয়ের বাড়িতে ঘুরতে যাচ্ছি। সকাল সকাল মর্নিং ওয়াক করতে করতে রেল ব্রিজের মধ্য দিয়ে পাড়াডুবি। এবার সেই দিদির বাড়িটা আপনাদেরকে আমি দেখাবো। যেহেতু দিদির বাড়িতে যাচ্ছি অবশ্যই আপনাদের দেখাতে হবে, তো চলতে থাকো। এই যে দেখো, এখানে ব্রিজের ঠিক নিচে নদীর চরে তরমুজ লাগিয়েছে অনেকেই। এখানে খুব ভালো তরমুজ হয়, যে তরমুজ ক্ষেত। চলে এসছে আমার দিদির বাড়ি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা আমার দিদির বাড়ি। এবার দিদিরা কিন্তু জানে না যে আমি দিদিদের বাড়িতে যাচ্ছি, এটা একটা ওদের কাছে সারপ্রাইজ। এই যে আমার দিদি কাজ করছে, দেখো আমার দিদি কি হাঁটতে হাঁটতে বললাম। কই সবাই কই গেছে? হ্যাঁ, সে কি এখনো ঘুমায় নাকি? আরো কি কয়জন লাগে? উঠো 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 উঠো। সকাল 9টার আগে ঘুম থেকে উঠে না, আজকে অনেক তাড়াতাড়ি উঠাইলাম। আর যে বাইকটা তো আগেই উঠে রেডি দেখতেছি। এই যে যাচ্ছি আমরা সাইকেলে, মামা ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে। চায়ের দোকানে চা খাবো ভাইগনার আমি। বিস্কুট নেই? এটা জল নাই তো, জল দিয়ে উঠানি লাগে। চা খাওয়া শেষ, এখন আমরা পুরি খাবো। গরম গরম পুরি। সব গরম গরম মোটামুটি আমি 90 টাকা পাবো তো বাবা। আমি শুনো, 90 টাকার থেকে তুমি 50 টাকা বাদ দিয়ে দিবা, 40 টাকা আমার দিবা। বাইরে গেল গা এই যে এটা দিয়া 90, 50 টাকা ম্যানেজ করে দিবা, 40 টাকা আমার দিবা। এটা মাছ দিতে হতো, এগুলো ধরে গেছো, আমি নিয়ে খাই। আমি
চলে আসলাম মাংস নিতে মুরগির দোকানে। দেখতে হচ্ছে মুরগি দাম হচ্ছে কাকা সবাই মাত্র দোকান খুললো, আমরা এই বৌনি কাস্টমার। 1 কেজি দিবা? হ্যাঁ খাওয়া নাই তো কালকে আমি খাইবার দেন আমার বাস বলি হয়ে গেল, বলি হয়ে গেল। জব তো আমাদের হিন্দুদের মধ্যে তো জব চলে না। চলে আসলাম মাংস নিয়ে আমরা এখন। গেছিলাম আমি কইছি 8:30 টাকায় বেড না হচ্ছে 7:30টা। এটা তো কইছে কি ব্যাগ নিয়ে যাবেন নাকি? গেছি জানি না, আবার জিজ্ঞেস করছে কটায়, আমি 8:30টা। এমনি বাকি পিসগুলো ঠিক আছে? বাকিগুলো তো একটু ছোট আছে। এটি কি হবে? ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে সবজি হবে। এই যে এদিকে জাইম্বু ঢোকা দিতেছে রান্নায়। প্রতিদিনই করো এরকম? না রে, প্রতিদিন করে। হ্যাঁ, মানে আজকে কি শখের? কাজ নাই তা ও, কাজ নাই। প্রতিদিন থাকি, প্রতিদিন সকালবেলা এসে পাবি না কোনো জায়গা, তুই তোর করে পাঠা। জাইম্বু আসতেছে গরু নিয়ে মাঠে, গরু চড়াবে। সেই সত্য যুগের রাখালের মতো গরু নিয়ে যাচ্ছে মাঠে। কতদূর নিয়ে যাবা গরুগুলা? এই যে কুল গাছ, কুল পাততে আসছি আমরা এখন। জাম্বু পারবে আর আমি কুড়াবো। সেই পাকছে তো কুলগুলা। দাদা আমাদের কষ্টের ফল, বড়ই হাঁপিয়ে গেছি আমরা এতক্ষণ ধরে করতে করতে। তাহলে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম। এইটা এই যে খেসারি শাক খুব টাইট হয়ে গেছে, যাই হোক। আর এই যে আলু ফুলকপি ডিমের সবজি আর এই যে চিকেন। তা এখন খাওয়া শুরু করা যাক, দেখি খাওয়া রান্না বান্না কীরকম হচ্ছে। একটু বাইক না দেখে যাই মুখে ফোকাস কর। খেসারি শাকটা কাট করে বানাইছি।